আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখেন, আসলে কিছু কিছু ভিডিও শেয়ার করতে হয়। অনেকের এহসাস এহসাস যেটা বুঝ, যেটা উপলব্ধি, রিয়েলাইজ, এটা জাগ্রত করার জন্য আপনারাও সেটা করতে পারেন। আমি যেটা বলতেছি যে একটু ভেবে দেখুন কাদের বুকে ছুরি মারতেছেন আপনারা। দেখেন, আমি কাদের কথা বলতেছি আপনারা জানেন। আমি নিশ্চয়ই মার্কেটের এখন যে পরিস্থিতি চলতেছে, এই পরিস্থিতির প্রেক্ষাপটেই আমি কথা বলতেছি। এবং আমি আবারও বলতেছি, কাদের বুকে ছুরি মারতেছেন আপনারা একটু ভেবে দেখেন। এখন এই বাজারে কাদের বুকে ছুরি মারা হচ্ছে? যারা ক্ষুদ্র ইনভেস্টর, সাধারণ ইনভেস্টর, এই ইনভেস্টরদের বুকে ছুরি মারা হচ্ছে। একটু ভেবে দেখেন, এদের বুকে আপনি ছুরি মারতেছেন, এরা কারা? আমি বলবো এরা কারা। দেখেন, এদের পরিচয়টা আগে একটু দেই, এরপরে এদের দ্বারা কী উপকার আপনার হয়। এদের বুকে আপনি ছুরি মারতেছেন, আপনাদের হয়। দেখেন, এই সাধারণ ইনভেস্টররা, তারা পুঁজিবাজারে, অধিকাংশ ইনভেস্টর পুঁজিবাজার এক্সপার্ট না। তারা কেউ চাকরিজীবী, কেউ পুলিশ, কেউ ডাক্তার, কেউ সরকারি বেসরকারি বিভিন্ন পেশার সঙ্গে জড়িত। এই লোকগুলা অনেক আশা ভরসা নিয়ে, বা তারা স্বচ্ছ একটা ব্যবসা করার জন্য এই বাজারে কিন্তু তারা আসে অনেক বুক ভরা আশা নিয়ে। এখন আপনি এদের বুকে কিভাবে ছুরি মারতেছেন, কিভাবে এদের ক্ষতিটা করতেছেন, কিভাবে নিঃস্ব করতেছেন? এটা করতে পারেন না। কেন পারেন না? দেখেন, এই বিনিয়োগকারীরাই মূর্খ হওয়ার কারণে, পুঁজিবাজারের বিষয়ে তারা না বোঝার কারণে আপনারা এদের কাছ থেকেই প্রফিটটা নেন, এদের সঙ্গেই গেমটা করেন। যারা মার্কেট কারসাজির সঙ্গে জড়িত, শেয়ার কারসাজির সঙ্গে জড়িত, আপনারা কাদের কাছ থেকে প্রফিটটা করেন? এই সাধারণ ক্ষুদ্র বিনিয়োগকারী যারা মার্কেট সম্বন্ধে বুঝে না, বিভিন্ন টেকনিক অবলম্বন করে, বিভিন্ন পন্থা অবলম্বন করে একটা সময় তাদেরকে বাধ্য করেন যে আপনাদের শেয়ারগুলো কিনতে। একটা সময় মার্কেটের এমন একটা সিচুয়েশন তৈরি হয়ে যায় যে ওই শেয়ার ওই প্রাইজে, হাই প্রাইজে তাদেরকে কিনে তারা না বোঝার কারণে একটা সময় তারা কেনা শুরু করে, এবং আপনারা এটা টেকনিক্যালি তাদেরকে বাধ্য করেন। অতএব আপনার প্রফিটের জায়গায় সাধারণ বিনিয়োগকারীরা, আপনি তাদের ঘাড়ে আপনার পা রেখে আপনি প্রফিট করতেছেন, তাদের উপর দিয়ে আপনি আপনার ব্যবসা করতেছেন, হাজার হাজার কোটি টাকা আপনারা কামাই করতেছেন এই সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে। হ্যাঁ, পুঁজিবাজারে লাভ লস আছে, এটা আছে, এটা থাকবে। পুঁজিবাজারে কিছু লাভ হবে, কিছু লস হবে। আমাদের মার্কেটে বিশেষ করে সাধারণ বিনিয়োগকারী লস করে, কিন্তু বিশ্বের কোনো মার্কেট এইভাবে চলতে পারে এটা আমার জানা নেই। কোনো মার্কেট এইভাবে দরপতন হতে পারে, এইভাবে বিনিয়োগকারীরা শেষ হয়, এইভাবে বিনিয়োগকারীদের শেষ করা হয়, এইটা কোনো বিশ্বের কোথাও নেই। দেখেন, যারা কারসাজি করে তারা এই সাধারণ বোকা ইনভেস্টরদেরকে আপনার আকৃষ্ট করে তাদের শেয়ারগুলো তাদের কাছেই বিক্রি করে, তাদের উপর থেকেই তারা প্রফিট করে। অতএব আপনারা প্রফিট করেন তাদের উপর থেকে, তাদের দুর্বলতার সুযোগ নিয়ে। অনেক মানুষের বেতন হয় এই সাধারণ ইনভেস্টরদের, যে তারা যে ইনভেস্ট করে তাদের এই কস্টিংয়ের যে পয়সা, যে টাকা, এই টাকায় অনেক মানুষের বেতন হয়। অনেক হাউস এদের টাকায় চলে, অনেক ব্রোকার হাউস। তারা এই সাধারণ ইনভেস্টররা ইনভেস্ট করে, সেই কমিশনে অনেক হাউস চলে, অনেক হাউসের অনেকের বেতন হয়। তারা অনেক দায়িত্বশীল আছে, এই কমিশনের টাকায় তাদের বেতন হয় ইনভেস্টরদের। তাহলে এদের বুকে ছুরি মারাটা কি উচিত হচ্ছে এইভাবে? হ্যাঁ, মার্কেট স্বাভাবিকভাবে ওঠানামার দ্বারা তাদেরকে আকৃষ্ট করে, তাদেরকে উদ্বুদ্ধ করে, অনেক শেয়ার গুজব রটিয়ে বিভিন্ন টেকনিকে কারসাজি চক্রের লোকেরা তাদেরকে কেনায়, সেটা ডিফারেন্স বিষয়। কিন্তু যাদের কাছ থেকে, যাদের মাধ্যমে আপনি প্রফিট করতেছেন,
যাদের মাধ্যমে ব্যবসা করতেছে কোনো গ্যামলারের শেয়ার নেয় নাকি? তারা তো বুঝে। অতএব পাবলিকই কিন্তু গ্যামলারের শেয়ার কারসাজি চক্র যারা আছে তাদের শেয়ার নিয়ে থাকে। অতএব তাদের সঙ্গে এই কাজটাই করা আপনাদের উচিত হচ্ছে। এই সাধারণ বিনিয়োগকারীদের এইভাবে নিঃস্ব করা কি উচিত হচ্ছে? যাদের ফ্লোর প্রাইজের আগেই তাদের পোর্টফোলিওতে ব্যাপক একটা লস, ইউক্রেন রাশিয়া যুদ্ধের একটা কারণ বিশ্বে অনেক দেশে হয়েছিল, সেগুলো রিকভারও হয়ে গিয়েছে, অনেক অধিকাংশ শেয়ার বাজার উঠে গিয়েছে। কিন্তু এরপরে আবার ফ্লোর প্রাইস উঠানোর পরে যেভাবে বিনিয়োগকারীদের নিঃস্ব করা হচ্ছে, যেভাবে যারা একটু মার্জিন নিয়ে টিজনেস করতো তাদেরকে নিঃস্ব করা হচ্ছে, এইটা কোনো সুস্থ বাজারের লক্ষণ হতে পারে না। এবং এই কারসাজির চক্রের লোকরা সব সময়ের জন্যই ধরাছোঁয়ার বাইরে থেকে যায়। সব সময়ের জন্য আমরা দেখি যে একটা নিউজকেও যদি সরাই দিল, এইটা তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। অনেক সময় দেখেছি অনেকের বিরুদ্ধে। কিন্তু এই কারসাজি যারা করে মার্কেটে, যারা বিনিয়োগকারীদের ক্ষতি করে, এরকম কয়টা গ্রুপের বিরুদ্ধে সেরকম কঠিন ব্যবস্থা হয়েছে? এইটা কিন্তু হয়নি। অতএব মার্কেটে আপনারা সাধারণ ইনভেস্টরদের থেকেই প্রফিট করেন, অনেকে তাদের কমিশনের টাকা থেকে বেতন। অর্থাৎ তাদের এইভাবে মারার কোনো যুক্তি হয় না। এটা করা উচিত হচ্ছে না। এখনও শুভবুদ্ধি উদয় হওয়া দরকার। কারণ কি, এই যে আর্তনাদ, এই যে হাহাকার, তাদের যে এই কষ্টে অর্জিত টাকা একেবারে নিমিষেই শেষ হয়ে যাচ্ছে, দিনের পর দিন ডে বাই ডে মার্কেট পড়ে তারা নিঃস্ব হয়ে যাচ্ছে, এই আর্তনাদ কিন্তু আল্লাহ সহ্য করবে না। এই আর্তনাদের যদি কেউ যারা কারসাজির সঙ্গে জড়িত, তারা যদি এই বিনিয়োগকারীদের এই ক্ষতিটা করার চেষ্টা করে, আর্তনাদ কিন্তু সহ্য হবে না। একটা না একটা সময় এটা এমন এমন অবস্থা এবং রূপ ধারণ করবে, যারা এটা করতেছে তাদের কিন্তু তারা কিন্তু একটা শাস্তির সম্মুখীন হতে হবে। এটা এপারে না হোক ওপারে, আপনার ডিরেক্ট না হোক আল্লাহর পক্ষ থেকে হলেও কিন্তু একটা শাস্তি আসবে। অতএব এখনই আমাদেরকে কিন্তু সাবধান হতে হবে। এইভাবে উচিত না। আপনারা যেভাবে টেকনিক অবলম্বন করে কিন্তু এইভাবে ওভারঅল সমস্ত ইনভেস্টরদের নিঃস্ব করে দেওয়া হচ্ছে, এটা কোনোভাবেই উচিত না। আপনারা এই ভিডিওগুলি আসলে এটা আমি সাধারণ ইনভেস্টরদের জন্য, যারা একেবারে ক্ষুদ্র বিনিয়োগকারী আছে তাদের জন্য আমি কথা বলি। আমাদের মতন যারা একেবারে ক্ষুদ্র মানুষ, তাদের আসলে কিছুই করার নেই। আপনাদের পক্ষে দুই একটা কথা বলা ছাড়া, আপনাদের ভালো পরামর্শ দিয়ে পাশে থাকা ছাড়া আসলে আমাদের কিছু করার থাকেও না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।